ডিয়ার ভিউয়ার্স, আমাদের সি প্রোগ্রামিং এর চতুর্থ ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আহ, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে দশমিক ভগ্নাংশের জন্য সি প্রোগ্রামিং কাজ করতে হয়। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইন্টিজার টাইপ যে ডাটাগুলো রয়েছে, যেমন দশমিক বাদে পূর্ণ সংখ্যা যেগুলো আছে 10, 15, 20 এ ধরনের পূর্ণ সংখ্যার জন্য যে ডাটা টাইপটা আমাদের দরকার হয় ইন্টিজার টাইপ, সেটা নিয়ে কাজ করতে হয় কিভাবে। কিন্তু কি হবে যদি আপনারা দশমিক ভগ্নাংশ নিয়ে কাজ করতে চান? আমি আগেই বলেছি যে ইন্টিজার ডাটা টাইপে দশমিক ভগ্নাংশ নিয়ে কাজ করা যায় না। সো প্রোগ্রামিং এর স্বার্থে বিভিন্ন সময় দরকার হতেই পারে আপনাদের দশমিক ভগ্নাংশ নিয়ে কাজ করার। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা অন্য ধরনের ডাটা টাইপ নিতে হবে। সেটা ডাটা টাইপকে বলা হয় ফ্লোট। FLOAT, ফ্লোট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ নিয়ে কাজ করার জন্য একটি বিশেষ ডাটা টাইপ, এটা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ইউজ করি। তো আগেবার আমরা ইউজ করেছিলাম ইন্টিজার, এবার ইউজ করলাম ফ্লোট। সো ফ্লোটের জন্য আমরা এখন যদি ভেরিয়েবল নেই, আমি আপনাদের দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। সো আমরা এখানে দুটি ভেরিয়েবল নিব। ধরুন আমরা দুটি ভেরিয়েবল নিলাম, এ নিলাম অ্যান্ড বি নিলাম। সো দুটি ভেরিয়েবল আমরা এখানে নিলাম। তো আমি আগেবার আপনাদের যেভাবে বলেছিলাম যে এ অ্যান্ড বি, তার মানে হচ্ছে যে মেমোরিতে আমরা এ অ্যান্ড বি নামে দুইটি জায়গা তৈরি করে নিলাম। সো আগেরবার আমরা যে জায়গাটি তৈরি করেছিলাম সেখানে আমরা শুধু ইন্টিজার টাইপ, তার মানে পূর্ণ সংখ্যা রাখতে পারতাম। কিন্তু ফ্লোট ডাটা টাইপ নেওয়ার কারণে এবার মেমোরিতে যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটায় আমরা দশমিক ভগ্নাংশ রাখতে পারবো। সো আসলে দেখি আমরা কিভাবে করব। সো আমরা এ ভেরিয়েবলে একটি দশমিক সংখ্যা অ্যাসাইন করব। ধরুন সেটা হচ্ছে 10.5, সেমিকোলন দিলাম। এরপরে বিতে আমরা আরেকটা দশমিক সংখ্যা অ্যাসাইন করব, সেটা হচ্ছে ধরুন 5.2। আমরা এবার যে দশমিকের পরে যে সংখ্যাটি নিয়েছি 0.5 এবং 0.2, এগুলো আসলে ইন্টিজার টাইপে কখনো নেওয়া যেত না, এবং এই জন্যই আমাদের আসলে ফ্লোট ডাটা টাইপটা দরকার পড়ে। সো এখন আমি দেখাবো যে কিভাবে ফ্লোট ডাটা টাইপে যোগ বিয়োগ করতে হয়। আসলে যোগ বিয়োগের জন্য প্রতিটি ডাটা টাইপের ক্ষেত্রেই একই নিয়ম, আমরা একই অ্যালজেব্রিক অপারেটর ইউজ করি। আহ, তো এখন যোগ করার জন্য আমরা আগেরবার যেমন একটা সাম ভেরিয়েবল নিয়েছিলাম, এবারও চাইলে আমরা সাম নিতে পারি বা টোটাল নামে আরেকটা ভেরিয়েবল আমরা নিতে পারি। সো এখানে আমরা টোটাল নামে একটা ভেরিয়েবল নিলাম, যেহেতু আগেরবার সাম নিয়েছিলাম। সো টোটালের ভিতরে আমরা এটার যোগফলকে অ্যাসাইন করব। যোগফলকে অ্যাসাইন করার জন্য এ প্লাস বি, তার মানে আমরা এখন এটার মধ্যে এ প্লাস বি এর যোগফলকে অ্যাসাইন করলাম। এখন আমরা এটাকে কিভাবে প্রিন্ট করব? আমরা আগেই বলেছি যে প্রিন্ট করার জন্য আমাদের যে লাইব্রেরি ফাংশন প্রিন্টএফ, সেটা আমরা ইউজ করব। প্রিন্টএফ এর মধ্যে ডাবল কোটেশন দিলাম। আমরা আগেরবার আপনাদের দেখিয়েছিলাম যে ইন্টিজার টাইপ নিয়ে যখন আমরা কাজ করি তখন সেখানে পার্সেন্ট ডি আমরা দেই, কিন্তু যখন আমরা ফ্লোট টাইপ নিয়ে কাজ করব তখন এই ভুলটি করলে চলবে না। এখানে পার্সেন্ট ডি দিলে তখন হচ্ছে না, তখন পার্সেন্ট এফ দিতে হবে। পার্সেন্ট এফ মানে হচ্ছে এটা একটি ফ্লোট ডাটা টাইপকে নির্দেশ করবে। তারপরে যদি আমরা এখানে টোটালটা দেখি, তাহলে এখানে টোটাল যে ফ্লোট ভেরিয়েবলটা আমাদের আছে, এই ভেরিয়েবলটার ভিতরে যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটা প্রিন্ট করবে। তার মানে হচ্ছে এখানে %5 দিয়ে এই টোটাল ভেরিয়েবলটাকে নির্দেশ করা হলো। তো আমরা সেমিকোলন দিয়ে কাজটাকে শেষ করলাম। এখন একটু লক্ষ্য করুন, এখানে এ এর মান ছিল 10.5 এবং বি এর ভ্যালু ছিল 5.2। এখন দুটোকে অ্যাড করলে অ্যাডেড ভ্যালুটার মান হবে 15.7। তার মানে টোটালের মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন করা আছে সেই ভ্যালুটার মান হচ্ছে 15.7। সো রান করে দেখা যাক কি দেখায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে 15.7 এটা দেখা যাচ্ছে। কিন্তু 7 এর পরে আননেসেসারি কতগুলো জিরো আছে, এটা আসলে ডিফাইন্ড একটা জিনিস সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। এটা আপনি যদি কম্পাইলারকে নির্দেশ না দিয়ে দেন কমান্ড, তাহলে ও 6টা দশমিকের পর 6টা সংখ্যা পর্যন্ত প্রিন্ট করবে। তো আপনি যদি চান যে আপনি দশমিকের পর দুটো সংখ্যা প্রিন্ট করতে চান, দুইটা তিনটা সংখ্যা প্রিন্ট করতে চান, কিংবা 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আপনি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে ওটা লিখতে হবে। এটা লেখার জন্য আপনাকে পয়েন্ট টু 0.2 দিলে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা শো করবে। এই যে দেখুন, এখন 15.70 দেখা যাচ্ছে। আবার আপনি যদি চাইতেন যে আপনি তিনটে সংখ্যা শো করবেন কিংবা চারটে সংখ্যা শো করবেন, সেক্ষেত্রে আপনি 0.4 দিলে এখানে চারটি সংখ্যা দেখা যেত, 15.7000। তো দেখতে পাচ্ছেন যে এটি কিভাবে কাজ করে। এখন আমি যেভাবে আপনাদের ইন্টিজার টাইপ নিয়ে কাজ করার সময় দেখিয়েছিলাম যে কিভাবে মাল্টিপ্লিকেশন, ডিভাইড এগুলো করতে হয়, এবং এক্ষেত্রেও সেম অ্যালজেব্রিক অপারেটরগুলো আমরা ইউজ করতে পারি। যেমন a মাইনাস বি, সেক্ষেত্রে এটার ভ্যালু কি হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রিন্টের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে 5.3000, এটা হচ্ছে এটার ভ্যালু। একইভাবে আপনারা যদি এটাকে মাল্টিপ্লিকেশন করেন, তাহলে
মাল্টিপ্লিকেশন সাইন, যেটা অ্যাস্টারিস্ক সাইন, এটা ইউজ করতে হবে, অথবা ডিভাইড করতে চাইলে ডিভাইডের সাইন ইউজ করতে হবে। সো এটা ছিল আমাদের ফ্লোট নিয়ে আজকের ভিডিও। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো একটি ভেরি ইন্টারেস্টিং জিনিস, কিভাবে একটি সিম্পল ক্যালকুলেটর তৈরি করতে হয়, এ নিয়ে একটি বিশদ আলোচনা থাকবে, এবং এছাড়াও কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয় সেটাও আমরা আপনাদেরকে শেখাবো। সো ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট আপডেটেড উইথ দ্য নিউ ভিডিওস, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।